বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি আজকে নানপুরির রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তাহলে বুঝতে পারবে যে আমি কেমনভাবে বানাচ্ছি। আর এগুলো যেমনভাবে আমি বানাবো খেতে খুব ভালো হয় আর নরম তুলতুলে হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও, দিয়ে অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতে থাকো। দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি বড় সাইজের। এবার এর ভিতরে আমি টক দই দিয়ে দিলাম 1 বাটি। ঘরে পাতা টক দই দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। 1 চামচের একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো মেশানোর সাথে সাথে দইটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এই দইয়ের ভিতরে 2 চামচ চিনি দিয়ে দেব। যেহেতু টক দই দেওয়া আছে সেজন্য চিনি তো দিতেই হবে। চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে। আমি চিনিটা আবার ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিলাম। এবার দেখো, আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা আমি অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। একবারে দেব না ময়দা, যতটুকু লাগবে আমি ততটুকুই দেব। এবার আমি এই ময়দার ভিতরে একটু সাদা তেল দিয়ে দেব। এবার হাত দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। প্রথমে ময়দাটা মাখার সময় হাতে একটু লেগে যাবে, কিন্তু আস্তে আস্তে মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। এতে ভয়ের কোনো কারণ নেই। আর নানপুরির ময়দাটা একটু নরম করে মাখতে হয়। দেখো আমি মাখছি কেমন নরম হয়েছে, আমার হাতে লেগেও যাচ্ছে। মাখতে মাখতে দেখো একটা সফট ডোয়ে পরিণত হয়েছে। এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে ময়দাটা, আমি যেরকমভাবে মাখছি। এবার আমি একটু তেল দিয়ে দেব, সাদা তেল মাখিয়ে নেব ময়দার গায়ে। ময়দার যে ডোটা বানিয়েছি দেখো সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার মেখে নেব ভালো করে। দেখো এবার আর হাতে লেগে যাচ্ছে না। দেখো একটা সফট ডোয়ে পরিণত হয়েছে। এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তো চলো 2 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। 2 ঘন্টা পরে এসেছি। দেখো ময়দাটা কতটা ফুলে উঠেছে। দেখো এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এর ভিতরে যতটা হাওয়া ঢুকে গেছে সেই হাওয়াটা আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে বের করে দেব। যত ভালোভাবে ময়দাটা মাখা হবে তত নানপুরিগুলো সুন্দর হবে, নরম হবে আর ফুলবেও। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। আমরা যেভাবে লুচির জন্য লেচি কাটি তার থেকে একটু বড় বড় কাটতে হবে। দেখো আমি লেচি কেটে গোল করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব, একটা একটা করে লেচি নেব। দেখো লেচি নিয়ে নিয়েছি আর একটু সাদা তেল মাখিয়ে নিলাম। সাদা তেল দিয়ে বেলতে হবে, কারণ কোনো সময় ময়দা দিয়ে বেলতে যাবে না, তাহলে ভালো হবে না নানপুরিগুলো। ভাজার সময় তেলের মধ্যে ময়দা পড়ে তেলটা কালো হয়ে যাবে আর নানপুরিগুলো ভালো হবে না। সেই জন্য অবশ্যই তেল দিয়ে বেলবে। নানপুরি যেহেতু মোটা মোটা হয় সেই জন্য আমি একটু মোটা করে বেলে নিলাম। দেখো আমি বেলে নিয়েছি। এবার এইভাবে সবগুলো বেলে নেব আমি। দেখো আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটা নানপুরি আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি দেখো। আর আমি যেভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি নানপুরির গায়ে,
সেইভাবে দেবে, দেখবে কত সুন্দর নানপুরিগুলো ফুলে ওঠে। আবার ভিতর থেকেও ভালো ভাজা হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। দেখো কত সুন্দর নানপুরিটা ফুলে উঠছে। আমি যেভাবে ভাজি তোমরা সেভাবে ভাজবে, দেখবে প্রত্যেকটা নানপুরি ফুলে উঠবে। একটা ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। তোমাদেরকে আরও দেখাচ্ছি আমি। দেখো আর একটা দিয়ে দিলাম। ওই একইভাবে আমি সব নানপুরিগুলো ভেজে নেব। দেখো এটাও কি সুন্দর ফুলে ফুলে উঠছে। আর যখন নানপুরিগুলো ভাজবে তার আগে তেলটা হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে, না হলে নানপুরিগুলো ফুলবে না, চিপসে যাবে, না হলে নরম হবে না। দেখো আমি প্রত্যেকটা এইভাবে ভেজে নিচ্ছি, আর দেখো প্রত্যেকটা নানপুরি আমার কি সুন্দর ফুলে ফুলে উঠছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি সবার ভালো লাগবে। আমার সব নানপুরিগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো তোমরাই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। এবার দেখো আমি একটা নানপুরি ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ।